আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। মার্কিন রণতরী ইউএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত 2 সেনা। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন একটি ঘটনার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান বাহিনী রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ড, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। তবে সামরিক কর্মকর্তারা দ্রুতই পরিষ্কার করে বলেছেন, এটি কোনো যুদ্ধজনিত ঘটনা নয়, অর্থাৎ শত্রুপক্ষের হামলার কারণে আগুন লাগেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটির প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়। বিমান বাহিনী রণতরীর মতো বিশাল যুদ্ধজাহাজে প্রতিদিন হাজার হাজার নাবিক কাজ করেন। তাদের ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম পরিষ্কার করার জন্য জাহাজে বড় ধরনের লন্ড্রি সুবিধা থাকে। ধারণা করা হচ্ছে, সেই জায়গার কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পর জাহাজে থাকা নিরাপত্তা ও অগ্নি নির্বাপক দল দ্রুত পদক্ষেপ নেয়। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর সময় 2 জন মার্কিন সেনা আহত হন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আহত 2 সেনাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আগুনে জাহাজের প্রধান যান্ত্রিক ব্যবস্থা বা প্রোপালশন প্লান্টের কোনো ক্ষতি হয়নি। প্রোপালশন প্লান্ট হলো সেই গুরুত্বপূর্ণ ব্যবস্থা যার মাধ্যমে বিশাল এই যুদ্ধজাহাজটি সমুদ্রের মধ্যে চলাচল করে। ফলে মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী বিমান বাহিনীর রণতরীটি এখনও সম্পূর্ণ কার্যকর অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো সামরিক অভিযানে অংশ নিতে সক্ষম। তবে নিরাপত্তার কারণে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি। মার্কিন নৌবাহিনীর মোট 11টি বিমান বাহিনীর রণতরীর মধ্যে এটিকে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত বলে বিবেচনা করা হয়। এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য প্রায় 337 মিটার এবং এতে একসঙ্গে প্রায় 75টিরও বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পরিচালনা করা সম্ভব। শুধু তাই নয়, এতে রয়েছে অত্যাধুনিক রাডার ব্যবস্থা, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন, যার মাধ্যমে এটি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে পারে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই রণতরীর গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, কোনো অঞ্চলে বিমান বাহিনী রণতরী মোতায়েন করা মানে সেখানে শক্তিশালী সামরিক বার্তা পাঠানো। তবে কৌশলগত কারণে এই ধরনের যুদ্ধজাহাজের অবস্থান প্রায় পরিবর্তন করা হয়। তাই নিরাপত্তার স্বার্থে এগুলোর সঠিক অবস্থান সাধারণত গোপন রাখা হয়। সব মিলিয়ে বলা যায়, আগুন লাগার ঘটনাটি যদিও সাময়িক উদ্বেগের সৃষ্টি করেছে, তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলেও নজর কাটছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা কোন দিকে মোড় নেয়।